হ্যালো গাইজ, আজকে আমরা হ্যাকার র্যাঙ্কে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে ক্যান ইউ অ্যাক্সেস। আপনারা কোয়েশ্চেনটা ভালো মতো পড়বেন, কি বলছে একটু দেখি। ইউ আর গিভেন এ ক্লাস সলিউশন এন্ড an inner class inner dot private. The main method of class solution takes an integer number as input. The power of 2 in class inner dot private checks whether a number is a power of 2. The power of 2 in class inner dot private, এই power of 2 মেথডটা কি করে, checks whether a number is a power of 2. একটা নাম্বার এটা কি 2 এর পাওয়ার কিনা এটা চেক করে। You have to call the method power of 2 of the class inner dot private from the main method of the class solution. ওকে, পাওয়ার অফ নামে একটা মেথড আছে, ওইটা কি করে যে একটা নাম্বার এটা কি 2 এর পাওয়ার কিনা এটা বের করে। আপনাদেরকে বলছে এই যে পাওয়ার অফ 2 যে মেথডটা আছে, এই মেথডটাকে আপনারা অ্যাক্সেস করতে পারেন কিনা। তো যেটা বলছে সেটা বলি। আপনারা এখানে দেখেন একটা ক্লাস আছে সলিউশন, সলিউশনের ভিতরে আবার একটা স্ট্যাটিক ক্লাস আছে, সেটা হচ্ছে ইনার, ইনারের ভিতরে আবার একটা প্রাইভেট ক্লাস আছে, সেটার নাম হচ্ছে প্রাইভেট। এই প্রাইভেট ক্লাসের ভিতরে একটা প্রাইভেট মেথড আছে, সেটার নাম হচ্ছে পাওয়ার অফ 2। আপনাদেরকে যেটা বলছে যে এই যে পাওয়ার অফ 2 এই মেথডটাকে আপনারা অ্যাক্সেস করতে পারেন কিনা এটা এখানে দেখাইতে হবে। দরকারি যে কোডগুলো আছে আউটপুট প্রিন্টিং করার, এইগুলা হচ্ছে যে ওরা করে দিছে। তো আপনাদেরকে বলছে এই যে পাওয়ার অফ 2 যে মেথডটা আছে এটাকে আপনারা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারেন কিনা। আচ্ছা, তো আপনারা বলতে পারেন যে এই যে অবজেক্টের একটা ভেরিয়েবল আছে ও, আপনারা বলতে পারেন যে একটা অবজেক্ট ক্রিয়েট করব এই মেথডটার ও ডট, এরপর হচ্ছে যে ডট দিয়ে এই মেথডটাকে জাস্ট কল দিয়ে দিব। তো এভাবে করলে হবে না, কারণ হচ্ছে যে এখানে একটা স্ট্যাটিক মেথড আছে, এটার ভিতরে একটা প্রাইভেট ক্লাস আছে, ওই ক্লাসের ভিতরে আরেকটা প্রাইভেট মেথড আছে। সো সরাসরি হচ্ছে যে এই মেথড আপনারা এইভাবে কল দিতে পারবেন না। তো এটা কমপ্লিট করার জন্য যে কাজটা করতে হবে, এখানে আসেন, অবজেক্টের একটা ভেরিয়েবল নিছে অবজেক্ট ও। তো আমরা যেটা করব ও ইকুয়াল, আমরা প্রথমে হচ্ছে যে ইনার যে ক্লাসটা আছে এটাকে অ্যাক্সেস করার ট্রাই করব, স্ট্যাটিক ক্লাস ইনার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে ও ইকুয়াল, আমরা একটা নিউ ইনার নিয়ে নিব, আমরা নিউ একটা ইনার নিয়ে নিলাম। এরপরে যেটা করব সেটার ভিতরে একটা ক্লাস আছে, সেটা হচ্ছে যে প্রাইভেট। তাহলে আমরা যেটা করব ডট, আমরা একটা নিউ নিব, নিউ নিয়ে আমরা লিখে দিব হচ্ছে প্রাইভেট। এই যে নিউ লিখলে প্রাইভেটটা চলে আসছে, এরপর একটা সেমিকোলন দেন। আমরা প্রথমে ইনারটাকে নিছি, এরপর হচ্ছে যে ডট দিয়ে নিউ একটা প্রাইভেট নিছি। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে পাওয়ার অফ 2 এই মেথডটা আছে, এই মেথডটাকে আপনাদেরকে অ্যাক্সেস করতে হবে। তো এটা সরাসরি অ্যাক্সেস করতে পারবেন না, এটা অ্যাক্সেস করার জন্য যেটা করতে হবে দেখেন, প্রথমে ক্লাস আছে হচ্ছে সলিউশন, সলিউশনের ভিতরে আছে হচ্ছে ইনার, ইনারের ভিতরে প্রাইভেট, প্রাইভেটের ভিতরে আছে এই মেথডটা। সো আমরা রেফারেন্স ধরে ধরে কল করব, আগে সলিউশনটাকে নিব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে নিব হচ্ছে সলিউশন, সলিউশন, এরপরে দিব ডট, ডট দিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইনার, আমরা লিখবো হচ্ছে ইনার, এরপরে হচ্ছে ডট, ডট দেওয়ার পরে হচ্ছে যে প্রাইভেট। এই যে দেখেন প্রাইভেট সলিউশন ইনার চলে আসছে, কিন্তু আমরা আগের গুলা কেটে দেই। সলিউশন ডট ইনার ডট প্রাইভেট এই জিনিসটাকে আমরা হচ্ছে যে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিব। এরপরে হচ্ছে যে ও ডট, ও দিয়ে ডট দেন। এখন আপনারা দেখবেন যে এই যে মেথডটা আছে এই মেথডটাকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। ও ডট আপনারা লিখবেন হচ্ছে পাওয়ার, পাওয়ার অফ 2। আমরা লেখাটাকে কপি করে নেই, এই যে পাওয়ার অফ 2, ও ডট পাওয়ার অফ 2। তো এইভাবে হচ্ছে যে আপনারা এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবেন। ও ডট পাওয়ার অফ 2 দিবেন, কিন্তু যেহেতু পাওয়ার অফ 2টা হচ্ছে যে আরো বিভিন্ন ক্লাসের ভিতরে, প্রাইভেট ক্লাসের ভিতরে আছে, তাই ওই রেফারেন্স ধরে আমরা রেফারেন্সটা আগে দিয়ে দিছি। এটা হচ্ছে যে টাইপ কাস্টিং করছি আর কি, সলিউশন, সলিউশনের ভিতরে ইনার, ইনারের ভিতরে হচ্ছে যে প্রাইভেট, এরপরে হচ্ছে যে ও ডট এই মেথডটার নাম, এটা হচ্ছে টাইপ কাস্টিং করছি এখানে, আর ও ডট পাওয়ার অফ 2। তো এখন এই পাওয়ার অফ 2 মেথডটাকে আমরা যে অ্যাক্সেস করছি এটা কি কাজ করে, এটা যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা নাম্বার এটা কি 2 এর পাওয়ার কিনা এটা চেক করে। তো আমরা এটা কিভাবে চেক করব, এই যে নাম্বারটা আছে এটা কোন ভেরিয়েবলের ভিতরে আছে এটা এখানে বলে দিছে, এই যে NUM নাম ভেরিয়েবলের ভিতরে আছে। আমরা নিচে দেখি, এই যে দেখেন ইন্টিজার নাম, নাম নামে যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে হচ্ছে এই নাম্বারটা আছে। তো এই পাওয়ার অফ 2 মেথডটা কি করে, এই নাম্বারটা নিয়ে কাজ করে। সো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই নাম্বারটা লিখে দিব NUM নাম, এরপরে হচ্ছে যে আপনারা একটা সেমিকোলন দেন। তো এটা তো হচ্ছে যে আমরা এই মেথডটাকে অ্যাক্সেস করলাম এবং নাম্বারটাকে অ্যাক্সেস করলাম, নাম্বারটা হচ্ছে যে পাওয়ার অফ 2 এর ভিতরে দিয়ে দিলাম, কিন্তু আমাদেরকে হচ্ছে যে এই আউটপুট অনুযায়ী সাজাইতে হবে 8 ইজ পাওয়ার অফ 2। তো পাওয়ার অফ 2 এটা ক্যালকুলেশন করা হচ্ছে যে এই যে পাওয়ার অফ 2 এই মেথডটা। তো আমরা এই আউটপুট অনুযায়ী আমরা এটাকে সাজাবো। সাজানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন নিব। তো আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন নিলাম। এরপরে যেটা করব, প্রথমে দেখেন 8 আছে, যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আছে, তাহলে আমরা প্রথমে নাম্বারটা লিখে দিই নাম্বার, এরপর দেখেন একটা স্পেস আছে, স্পেস দিয়ে হচ্ছে আমরা প্লাস দিব, প্লাস দিয়ে হচ্ছে ডাবল কোটেশন নিব, ডাবল কোটেশনের ভিতরে স্পেস, এরপরে হচ্ছে আচ্ছা
আচ্ছা, প্রথমে আমরা নাম্বার নিব, নাম্বার দিয়ে প্লাস দিব, প্লাসের পরে একটা স্পেস দিব, এরপরে হচ্ছে যে ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো হচ্ছে ইজ লিখে আরেকটা স্পেস দিব, এরপরে হচ্ছে যে ডাবল কোটেশনের বাইরে প্লাস দিব। এখন হচ্ছে যে পাওয়ার অফ 2 এই জিনিসটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো পাওয়ার অফ 2 জিনিসটা কোথায় আছে? এই যে দেখেন রিটার্ন নাম্বার পাওয়ার অফ 2, এই যে দেখেন স্ট্রিং পাওয়ার অফ 2 ইন্টিজার নাম্বার রিটার্ন যদি পাওয়ার অফ 2 হয় অথবা নট পাওয়ার অফ 2। এটা আছে হচ্ছে যে পাওয়ার অফ 2 এর ভিতরে যে নাম্বারটা আছে এটার ভিতরে। তো এই জিনিসটা তো আমরা এখানে অ্যাক্সেস করছি, তো এই পুরা জিনিসটাকে আমরা কেটে হচ্ছে এটার ভিতরে রেখে দিব। এই প্লাসের পরে আমরা হচ্ছে যে প্রিন্ট করে দিলাম, এরপরে লাস্টে সেমিকোলন আর এই সেমিকোলনটা কেটে দিচ্ছি। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে প্রথমে ইনার ক্লাসটাকে, এরপরে হচ্ছে যে প্রাইভেট ক্লাসটাকে অ্যাক্সেস করার ট্রাই করছি, এরপরে হচ্ছে আমরা ও ডট এই যে পাওয়ার অফ 2 যে মেথডটা আছে এটাকে কল করছি, কিন্তু এটাকে টাইপ কাস্টিং করে দিছি রেফারেন্স ধরে। সলিউশনের ভিতরে ইনারের ভিতরে হচ্ছে প্রাইভেট। তো এই জিনিসটা কি করে? এই জিনিসটা প্রিন্ট করা হচ্ছে পাওয়ার অফ 2, তাই আর আগে আছে হচ্ছে 8 ইজ। তাহলে আমরা যেটা করছি সিস্টেম ডট আউট অফ প্রিন্ট লাইন, এই 8 নাম্বারটা আছে হচ্ছে এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে, এরপরে স্পেস দিয়ে প্লাস দিছি, এরপরে স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে স্পেস দিয়ে ইজ লিখছি, আর পাওয়ার অফ 2টা আছে হচ্ছে আপনার এই যে ও ডট পাওয়ার অফ 2 এটার ভিতরে। সো এই পুরো জিনিসটাকে আমরা কেটে এটার ভিতরে রেখে দিছি। তো আপনার ব্র্যাকেটগুলো এখানে ভালো মতো খেয়াল করবেন। একটা হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের একটা ব্র্যাকেট, এটার ভিতরে আবার এই যে টাইপ কাস্টিং এর আরেকটা ব্র্যাকেট আছে, সলিউশন ডট ইনার ডট প্রাইভেট, এই জিনিসটা একটা ব্র্যাকেটের ভিতরে, এরপরে হচ্ছে যে ও ডট পাওয়ার অফ 2, এরপরে নাম্বারটা হচ্ছে যে আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তো এবার আপনারা রান দেন, কম্পাইলেশন এরর ক্যানট ফাইন্ড সিম্বল। আচ্ছা, তো আমরা হচ্ছে যে একটা ব্র্যাকেট দিতে ভুল করছিলাম, তো আমি এই জিনিসটাকে আবার হচ্ছে যে কেটে আলাদাভাবে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের এই জিনিসটা আগে ছিল, আর আমরা অ্যাক্সেস করছিলাম হচ্ছে মেথডটাকে এইভাবে। তো সলিউশন ডট ইনার ডট প্রাইভেট, এরপরে ও ডট পাওয়ার অফ 2, এরপরে ভিতরে হচ্ছে নাম্বারটা। তো এই যে টাইপ কাস্টিংটা করছি সলিউশন ডট ইনার ডট প্রাইভেট, এরপরে হচ্ছে যে অবজেক্টও, এই পুরা জিনিসটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তো আমরা আগে সলিউশনের আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে যে ও এর পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে হচ্ছে ডট পাওয়ার অফ 2, এরপর হচ্ছে নাম্বারটা। এটাই হচ্ছে যে আপনার এই মেথডটাকে অ্যাক্সেস করার সিস্টেম। তো আমরা যেটা করছি যে সলিউশন ডট ইনার ডট প্রাইভেট ও এই পুরাটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখছি, এই জিনিসটা করতে ভুলে গেছিলাম। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ডট পাওয়ার অফ 2, এরপরে নাম্বারটাই। তো এবার পুরা জিনিসটাকে আপনারা এখান থেকে কাট করেন, কন্ট্রোল এক্স, এরপরে আমরা এই যে নাম্বার প্লাস ইজ প্লাসের পরে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। তো এবার আপনারা কোডটাকে রান দেন, এই যে দেখেন কনগ্রাচুলেশনস, এবার সাবমিট দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে।